মনসা কোথায় নেতি? তার সন্ধান পেয়েছো? আপনারা কেন বারবার আমার কাছে পদ্মাবতী সংবাদ নিতে আসছেন? আমি আপনাদের কোনো রকম সহায়তা করতে পারবো না। এ কথা কি বিশ্বাসযোগ্য? তুমি মনসার সহোদরা, তুমি নিশ্চয়ই জানো সে কোথায় আত্মগোপন করেছে। পদ্মাবতীর সমস্ত সংবাদ আমার পক্ষে জানা সম্ভব নয়। আপনারা আমাকে বারবার এ নিয়ে বিব্রত করবেন না। সে পাতালপুরীতে নেই, তার অর্থ সে এই স্থানে অবস্থান করছে। তার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, এ সম্ভবপর নয়। আমরা ইন্দ্রলোক থেকে বার্তা নিয়ে এসেছি। পাতালবাসিনী এক নাগিনীর এমন স্পর্ধা কিন্তু স্বর্গলোক মেনে নেবে না। সেই কারণেই তোমাকে বলছি, এখনই তোমার সহোদরা মনসাকে আমাদের সম্মুখে উপস্থিত হতে বলো। দেবতাদের ক্রুদ্ধ হতে দিও না। কি উপায় আমি তাকে আপনাদের সামনে উপস্থিত করব বলুন? বেশ, আমি আপনাদের সামনেই তাকে আহ্বান করছি। দেখুন দেখুন সে উপস্থিত হয় কিনা। পদ্মাবতী, স্বর্গলোকের সমস্ত রক্ষী এবং দেবদূতেরা এই মুহূর্তে তোমাকে এখানে উপস্থিত হতে বলছে। আহ্বান করছেন তোমাকে। আবির্ভূত হও পদ্মা, আবির্ভূত হও, আবির্ভূত হও পদ্মা। ওই তো সংকটতনয়া মনসা। এখনই আপনাকে স্বর্গলোকে যেতে হবে। সকলে আপনার প্রতীক্ষায় আছে। সংকটতনয়া মনসাকে এত সহজে স্বর্গে প্রবেশ করাতে পারবে না। আমি স্বেচ্ছায় স্বর্গে যাব না। তোমরা যদি পারো আমাকে নিয়ে যাও, দেখি তোমাদের কত ক্ষমতা। রক্ষীবৃন্দ, সকলে প্রস্তুত হও। যে কোনো উপায় মনসাকে স্বর্গলোকে নিয়ে যেতেই হবে। এমন করে স্বর্গলোকের অপমান করার স্পর্ধা হয় কি করে? রক্ষীবৃন্দ, সকলে প্রস্তুত হও। যে কোনো উপায় মনসার সন্ধান করতেই হবে। এটা স্বর্গলোকের সম্মান রক্ষার প্রশ্ন। সে আশেপাশেই আছে, সন্ধান করো। যত তাড়াতাড়ি সম্ভব তার নাগাল পেতেই হবে। এ কোন খেলায় মেতেছ পদ্মা? এই খেলায় যে সর্বনাশ অবশ্যম্ভাবী। সনকা, সনকা, আপনি বারমহল থেকে কখন এলেন? কি এত ভাবছো তুমি? আর দেরি নেই, লকাই ফিরে আসবে। আমার সব ব্যাটারা ফিরে আসবে এই ঘরে। কতদিন দেখিনি বলুন তো? আচ্ছা, আপনার মনে পড়ে যখন ওরা ছোট ছিল, গোটা ঘর ভরে থাকতো তাদের হাসিতে, কথায়। সনকা, আমি মনস্থ করেছি দেশান্তরে যাব। দেশান্তর? কেন? বাণিজ্যের মূলধন জোগাড় করতে হবে সনকা। আবার আবার আপনি সেই জেদ করছেন? জেদ নয়, জেদ নয় সনকা। আমি কিছুতেই ওই পাতালবাসিনীর সম্মুখে পরাজিত হতে পারবো না। তার অভিশাপ আমাকে ব্যর্থ করতে হবে সনকা। বলে গেল কিনা আমায় পথের ভিখারি করে দেবে। সাহস থাকে তো যেন বাধা দিই। বাধা আমি দেব সনকা। তার সমুচিত জবাবও আমি দেব।
মা মনসা অভিশাপ দিয়ে গেছিলেন, এ কথা তো আমি ভুলেই বসেছিল। তিনি প্রতিশোধ নেবেন, প্রতিশোধ। নারায়ণ নারায়ণ, এমন উতলা হবেন না মা। দেবর্ষী নারদ, আশা করি আপনি বুঝতে পারছেন যে মনসা কিন্তু এইবার অনেক গভীর চক্রান্ত করেছে। স্বয়ং ভোলানাথ তার ভক্তকে সাহায্য করছে। মনসা যেন অস্ত্র প্রেরণ করেছে আমাদের স্বর্গলোকে। এই নিয়ে দুবার মহাদেব আমার বিরোধিতা করল, তাও ওই বেহুলার জন্য। ভোলানাথ উপলব্ধি করতে পারছেন না যে তার কন্যা মনসা কত বড় জাল বিস্তার করছে। নারায়ণ নারায়ণ। দেবী, স্বর্গের রক্ষী বাহিনী এখনো ফিরে আসেনি, অর্থাৎ মনসার সন্ধান তারা পায়নি। কিন্তু এমন আচরণ অধিক কাল সহ্য করা দেবতাদের পক্ষে সম্ভব হবে দেবী? তারা বাধ্য হয়ে মনসাকে স্বর্গে প্রবেশ করতে দিচ্ছে। এরপর যদি মনসার এমন ব্যবহার সহ্য করতে হয়, নারায়ণ নারায়ণ। আপনি কি ইঙ্গিত করছেন দেবর্ষী নারদ? ক্রোধ, ক্রোধ বড়ই জটিল আবেগ দেবী। ক্রুদ্ধ হয়ে দেবতারা অনেক কিছুই করতে পারেন। নারায়ণ নারায়ণ। লক্ষ্মীবৃন্দ, আপনারা স্বর্গদ্বারে গিয়ে অপেক্ষা করুন। আমি ইন্দ্র সবাইকে সমস্ত ঘটনা জানাচ্ছি। আপনি আসুন দেবদূত। এ কি হলো? মা মনসা কোথায়? তিনি কি এলেন না? এরা এমন রেগে আছেন কেন? মনে হচ্ছে কোনো অঘটন ঘটেছে।